মাটির গাড়ি নো যাইতো না, সমস্যা তো তোর। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এটার স্থায়ী সমাধান চাই, এটার স্থায়ী সমাধান চাই। অন্যায় করেছে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। ধলাই থানা সংলগ্ন এলাকায় রাস্তা নির্মাণকারী সংস্থা জন্ডু কনস্ট্রাকশন কোম্পানির অপরিকল্পিত ভারতমালার রাস্তা নির্মাণের ঘটনাকে নিয়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ স্থানে অসমমালার ধলাই গুরুদয়ালপুর লোহারবন রাস্তার উপর দিয়ে অত্যন্ত নিচু করে শিলচর আইজল ভারতমালার রাস্তা নির্মাণ করা হয়েছে, যার ফলে দুটি রাস্তার ক্রসিংয়ের স্থলে আসামমালার রাস্তাটি নিচু করে নির্মাণ করায় একটু বৃষ্টিতেই এখানে জল জমে যাচ্ছে। রবিবার এলাকার জনগণের পক্ষে চপল কুমার দাস, মিঠু দাস, রূপম পাল সহ অন্যান্যরা বলেন, দুটি রাস্তার ক্রসিংয়ের স্থলে অপরিকল্পিতভাবে ভারতমালার রাস্তা নির্মাণ করছে জন্ডু কনস্ট্রাকশন। ফলস্বরূপ ধলাই লোহারবন আসামমালার রাস্তার জল জমে থাকায় এলাকার ৫-৬টি গ্রামের প্রায় ১৫,০০০ জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ তোলেন তারা। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। সাগর বানাই গেছি নি, আমরা রাস্তা আগের মতন বানাই দিয়ে যাইতো। বানাইছে না না, ভারতমালায় যে রাস্তা বানাইছে আমরা আগের রাস্তা আমরা মতন বানাই দিত না, হইলে তার খবর খারাপ আছে। আগে আমরা যে রাস্তা পুরানা এই রাস্তাটা হইতো, আর নাইলে আমরা তারা এখন বর্তমানে তারা যে ব্রিজের কাজ করে আমরা বন্ধ করাই বাচ্চাগুলা এই জলের মধ্যে দুধের শিশু এগুলারে লইয়া এই রাস্তার মধ্যে দিয়ে আমরা কিরকম যাওয়া আসা আমরা প্রত্যেকবার আমরা এমএলএ স্যারের কাছে একবার গিয়ে আমরা জানাইছি। পুরো এমএলএ পর্যন্ত জানানি হয়েছে। এমএলএ স্যারে কিটা করলো জানি না, কিন্তু এখন বর্তমানে আমরা তো আটুবানি সকালে আরো বেশি আছে। আমরা তো সকালে হয়তো জলের সিন দেখো, হয়তো এখানে সিন দেখা অতটুকু আসলো জল, অতটুক জল আসলো। হ্যাঁ, এখন অতটুক জল হয়ে যাব, এরপরে মানুষ যাইব। রাস্তাটা হয়ে গেছে, রাস্তাটা তো দলাই ইয়ের থেকে লোহারবন পর্যন্ত এটা ইয়ে হয়েছে। হ্যাঁ, জল জমের, জল বার করে না, জল বার করে না এখানে। এরা রাস্তাটা আগে উষা আসলো, এতটুকু এই লেভেলে উষা আসলো। তারা রাস্তাটারে খাটিয়া এটারে গাতা করিয়া উপরে মানে তারা মাটি বাছাইতো করিয়া ভারতমালায় উপরে দিয়া যদি আরেকটু উপরে উঠে তাইলে মাটি বাঁচতো না, মানে মাটি বাছাইতো করিয়া প্লাস টাকা বাছাইতো করিয়া এরা নিচে গাতা করছে। হ্যাঁ, জন্টু কনস্ট্রাকশনে। এটা জন্টু কনস্ট্রাকশনেরও দোষ না, এটা যে ইঞ্জিনিয়ারের ড্রয়িংটা বানাইছে এই ইঞ্জিনিয়ারের দোষ। আমি কম এই ইঞ্জিনিয়ারটা অশিক্ষিত ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এর যদি মধ্যে জ্ঞান থাকতো তো এইরকম রাস্তা বানানো। এই যে রাস্তার মধ্যে ইঞ্জিনিয়ারের যে হাইটটা দিছে, একটা বড় গাড়ি যাওয়ার মতন না। একটা যদি মনে করে এটা হলো পিডব্লিউডি রোড, এই পিডব্লিউডি রোডের মধ্যে যদি যে কোনো একজন মানুষের যদি মনে করেন একটু মাল মানে কোনো মাল সামগ্রী কিছু বা লইয়া যাইতো, হ্যাঁ বাসাত লইয়া যেত, কিন্তু এই রাস্তার মাধ্যমে নিয়ে লইয়া যেতে পারতো না। কারণ এই রাস্তা থাকতোই না, এখানে উপরে স্ট্রাকচার লাগিয়ে যাবো, হ্যাঁ মালটা কেমনে লিয়ে যাবো। তারপরে এই দিকের মানুষের যেগুলো এই দিকের মানুষ আছে এরা খাস কারবার বা ব্যবসা বাণিজ্য যেগুলো আছে এগুলো কোনো ধরনের কোনো কিছু মানে সিস্টেমই হইতো না। এরপরে এটা বাইপাসও কোনো একটা মানে যে বাই রাস্তা দিত, হ্যাঁ একটা পিডব্লিউ হিসাবে এটা একটা যে বাই রাস্তা দিত, এই বাই রাস্তাটাও তারা দিছে না। মানে কয় তারা জিগাইলে কন্ট্রাকশনের যারা ইঞ্জিনিয়ার আছে এরা জিগাইলে এরা কইব আমরার কাছে রাস্তা নাই, কইব এটা তোমরা মন্ত্রী লেভেলে। মন্ত্রী লেভেলের মানুষ আমরা তো এত বড় না যে আমরা মন্ত্রী লেভেল মানুষের এখানে গিয়ে আমরা ধর্ণা দিতাম ডেইলি দিন। আমরা রুজি করিয়া খাওয়া মানুষ, সকালে বাইরে দিতাম, বিকালে আইয়া ঘরে ঢুকতাম।
আজকে আপনারা যে পরিস্থিতি দেখতে পাইতেছেন, জান্ডু কনস্ট্রাকশনের অপরিকল্পিত কনস্ট্রাকশনের লেগে আজকে এখানে সীতাকুণ্ড, গুরুদয়ালপুর, রজনীখাল, খাসিয়াপুঞ্জি এরকম প্রায় 5-6টা গ্রামের মানুষ, যেটা আজকে তারার যে লাইফলাইন তারার এই কয়টা গ্রামের, এটা দিয়া আজকে সুস্থভাবে কোনো মানুষ চলাচল করবার মতো উপায় নাই। আজকে একটা স্কুল ছাত্র হোক, একটা রুগী হোক, বা যে কোনো মানুষ এইভাবে জল কাদা পাড়াইয়া কেমনে করিয়া যাইব। যার লেগা এখানের জনগণের এটা দাবি যে যেভাবে লোক চলাচল, স্বাভাবিকভাবে লোক চলাচল করতে পারে, এটার যতটুক সম্ভব এটার সমাধান করিয়া দিত তারা। আজকে রোববার দিন, হয়তো আজকে স্কুল কলেজ বন্ধ, কালকে সোমবার সকালবেলা বাচ্চারা স্কুলে যেত, একটা রুগী যদি হয় এ হসপিটালে কেমনে যেত, এটা যেটা আমরার মৌলিক যেটা চাহিদা, যেটা বেসিক নিড, এটা তো কমসে কম পূরণ হইতো। এইভাবে রাস্তা কনস্ট্রাকশন খুব ভালো, ভারতমালার কনস্ট্রাকশন হয়েছে, এটা আমরা খুব এটারে সাদরে গ্রহণ করছি। কিন্তু আমরার যে দৈনন্দিন জীবনযাত্রা যেটা আছে, এটারে অসুবিধা করাই এত কোনো কনস্ট্রাকশনই মানা যায় না। তো এটা যেভাবে এটার সুস্থ সমাধান হয়, আমরা শান্তিপূর্ণভাবে আমরা আপনার কাছে তুলিয়া ধরিয়ার যে এই মানুষগুলা যাতে এইসব গ্রামের মানুষের চলাচলের যাতে সুবিধা করিয়া দেওয়া হয়, ওইটার একটা তাড়াতাড়ি ব্যবস্থা করা হোক। আপনার নামটা কি? আমার নাম চপল কুমার দাস, আমি এই অঞ্চলের বাসিন্দা। কত মানুষ এই অসুবিধা ভোগ করতেছে? প্রায় 15-16 হাজার লোক হইব। 15-16 হাজার? 15-16 হাজার মানুষ হয়েছে? এর থেকেও বেশি হইব। কত বছর থেকে এই অসুবিধা ভোগ করে? এটা তো এই কনস্ট্রাকশনের পর থেকে। জল কত এখানে? জল কত? হাঁটু জল হয় নাকি? এটা বর্তমানে তো আগের তো চলাচলের সুবিধা ঠিক আসলো, এখন বর্তমানে যে মানে রাস্তার যে কন্ডিশন, বৃষ্টি দেওয়ার পরে তা কি মানে এই অসুবিধাটা হয়েছে। যে ইঞ্জিনিয়ারে বানাইছে, আমি ইঞ্জিনিয়ার মোর ধরে কইতে চাই যে এইখানে কি ধরনের দিমাগ লাগাইয়া ইঞ্জিনিয়ারিং করলা আপনি। যদি এরকম সাফর বানাইতে হয় তো সাইটেই তো ড্রেনের ব্যবস্থা করতে লাগলো। ড্রেন দিয়া তারপরে যদি এরকম করতে অসুবিধা নাই, ড্রেনে দিয়ে জল গেল, এখানের মধ্যে কোনো জল দেবার কোনো সুবিধা নেই। এখানে আরো যদি 2 জড়ি মেঘ দে, মানুষ এখানে যাইতে পারতো না, ডাইরেক্ট ডুব পানি হইব। কেন এদিকে জল যাইবার লাইন নাই, এদিকেও জল যাইবার লাইন নাই, মানুষ এখানে ডুব মারিয়ে মরতো নি। আর একটাই এই চলাচলের 15-16 হাজার মানুষের 6-7টা গ্রামের যে রাস্তা, ওই একটাই, আর কোনো দুসরা রাস্তা নাই। আমরা গাড়ি লইয়া আচ্ছা ঠিক আছে, এক সময় ফাইরে যাই, কিন্তু বাকি যারা মানুষ আছে আটিয়া যাইবার কোনো ধরনের সুবিধা নাই। ওই দেখো ওদিকে দেখিয়া দেখো, একদম অবস্থা পুরা ফিশারি হয়ে গেছে ডাইরেক্ট। উপরে কেটা? উপরে উপরে ফুল, আর ফুলটাও বানাইছে এমন যে বড় একটা গাড়ি গেলে লোড লইয়া গাড়ি লাগি যায় কি ফুলের উপরে লাগি যায়, ডাইরেক্ট লাগি যায় গিয়া। এখন যদি মাটি বড়াই করে, যদি এই রাস্তার লগে যদি পুরা মিলাইতে হয়, গাড়ি মানে খালি ছোট গাড়ি যাইব, বড় গাড়ি এই ফুলের দিকে যাইতে পারতো না। মানে এই ধরনের কিতা ইঞ্জিনিয়ারিং করিয়া আর তাই নিলা বানাইলা, এখন জল যাইতে পারেন না, বড় একটা গাড়ি যাইতে পারেন না। এটার উপরে তদন্ত করতে চাই আমরা। মানে ভারতমালার যারা কন্ট্রাকশনের এখানে যারা এটার উপরে কাজ করে, যারা লোকালিটির মধ্যে এটার দায়িত্বে আছে, তারা এটা অতি সত্বর যাতে এটা সমাধান করিয়া দেয়। আর না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আর যদি অসুবিধা আরো হয়, যদি দেখি আরো 1-2 দিনের ভিতরে এটা হয় না, তারা অফিস যেন আছে, অফিসও গিয়ে আমরা ঘেরাও করবো। তখন যদি কোনো ধরনের আমরা উশৃঙ্খল করি, যাতে তারা কোনো ধরনের আইনি আশ্রয় নিতে না পারে, আমরা এখন থানা যাই আর এই বিষয়টা নিয়ে থানা তো আমরা কথা কইমু, যাতে তারা অতি সত্বর এই কাজটা যদি ঠিকঠাক করে না দেয়, তাহলে কিন্তু আমরা একদম তারা অফিসও গিয়ে ভাঙচুর করতে রাজি হইমু। কেন এই ধরনের জিনিস আমরা মানিয়ে নিতে পারতাম না। জনগণের স্বার্থে আমরা যা করতে লাগে করতে পারি, ঠিক আছে? এখন আমরা থানার যাই আর বর্তমানে আপনিও লগে চলেন, আমি অফিসারের লগে এখন বর্তমানে আমরা সবে মিলে কথা কইতাম গিয়া যে অফিসারে যাতে এটা হেও একটু তদন্ত করতে আইয়া। ভারতমালা আমাদের কাছে অন্যায় করেছে, আমাদের দাবি মানতে হবে। না না, চান্ডু কন্ট্রাকশনের দোষ না। কন্ট্রাকশনে যেরকম ড্রয়িং দিছে এই হিসেবে কাজ করবে, এ তার হিসাবে কোনো কাজ করতে পারবে না। একটা মহিলা আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এটার স্থায়ী সমাধান চাই, এটার স্থায়ী সমাধান চাই। ওই রাস্তা যদি ওর উষা করে, তোর মাটির গাড়ি নো যাইতো না।
সমস্যা তো তোর পুরো এমএলএ পর্যন্ত জানা নিয়েছি এমএলএ স্যারে কিটা করলো জানি না কিন্তু এখন বর্তমানে এখন হইলে আমরা যদি এটা তারা সলভ না করে